শীত আসছে আর পিঠা না খেলে হয় নাকি? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নদী। এই তো চলে আসছি আজকে শীতের কুশলি পিঠা বানানোর জন্য। যদিও আমি প্রতি বছরই আম্মুকে সাথে দু একটা বানাই, হেল্প করি, তারপরেও এখনও ঠিকঠাক বানাইতে পারিনি। এই তো চেষ্টায় আছি, দেখা যাক আজকে কেমন হয়। তো বানাচ্ছিলাম এখানে, এই তো পুর দিয়ে দিলাম কুশলি পিঠার ভেতরে। তারপর এখানে বন্ধ করে দিচ্ছিলাম। দেওয়ার পরে এখানে একটু শেপ দেওয়া লাগবে, কিন্তু শেপটা আমার সঠিক আমি ঠিক মতো পারি না। অনেকবার করছি, তারপরেও হয় না ঠিকঠাক বন্ধ করতে। যাই হোক, পারছি। এখানে ভাঁজটা দিচ্ছিলাম। তো এই তো ভাঁজ দেওয়া আমার শেষ। তো আপনারাই বলেন কেমন হয়েছে। তো একে একে দেখতে দেখতে অনেকগুলো পিঠা বানানো শেষ। আমি শুধু একা বানাচ্ছিলাম না, সাথে আম্মু ছিল। এই তো এটা আমার পিচ্চি মামাতো বোন, সেও আমার থেকে ভালো বানাইতে পারে। মানে নিজেকে লজ্জায় লাগিয়েছে, তার থেকে খারাপ পিঠা আমি বানাই, তার থেকে অনেক বড় হওয়া সত্ত্বেও। তো সে বানাচ্ছিল এখানে, তার ভিডিও করতেছিলাম আমি। আর বলতে গেলে আম্মু আর সেই বেশি বানাইছে, আমি দুই একটা বানাচ্ছিলাম। তো দেখুন তার ভাঁজ দেওয়াটা কতটা সুন্দর, সে নিখুঁতভাবে পিঠা বানাইছে পিচ্চি মানুষ হওয়া সত্ত্বেও। আমাদের গ্রাম অঞ্চলে এরকমই হয়, মানে আত্মীয় স্বজন আসলেই পিঠাটা বেশি বানানো হয়। তো এই তো ব্যাস কমপ্লিট, সব পিঠা বানানো, সবগুলোই বানানো শেষ হয়ে গেছে। এবারে তো হাঁড়িতে গুড় জাল হচ্ছে এখানে, খেজুরের গুড় গুড় ছাড়া তো পিঠা হবেই না। খেজুরের গুড়ের সাথে আম্মু মশলা দিয়ে চুলায় বসায় দিছে। এই তো এখানে বলক চলে আসছে। তো এরপরে পিঠাগুলো দিবে দু একটা করে, দুটোর বেশি একসাথে দেওয়া যায় না নাকি সঠিক আমি জানি না। তবে আমি তো দেখি আমার আম্মু প্রতি বছর দুটা করেই দেয়। তো আম্মু দিচ্ছিল, আমি সাইড থেকে এখানে ভিডিও করছি। তো তারপরে এখানে বলক আসতেছে, সবগুলো পিঠা দেওয়া শেষ। তো এবারে আম্মু দুধ দিয়ে দিছে, এই যে ওপরে দুধ দিয়ে কিছুক্ষণ জাল করতেছে। তো তারপরে তো নামিয়ে, যদিও পিঠাটা পরের দিনে খাওয়া লাগে, তো আমি এখানে এমনি একটু ভিডিওর জন্য নিছিলাম, আপনাদের দেখানোর জন্যে। আমি একটু বেড়ে এখানে কয়েকটা, আম্মু বকা দিচ্ছিল আমারে যে এখনই হয়নি, এখনই আমি কেন নামাচ্ছি। তো সবাই চলে আসেন খাওয়ার জন্যে।